নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। পৌষ সংক্রান্তিতে এমন একটা বেঙ্গলি পিঠে রেসিপি চাই যার স্বাদ হবে সেরা সেরা। বানানো যাবে খুবই সহজে। পিঠা খেতে হবে বেশ নরম, বানানোর সময় ভাঙবে না, ফাটবে না। প্রথমবার বানালেও এক চান্সেই তৈরি করা যাবে। তাহলে আমি বলবো এটাই সেই রেসিপি যা একদম ঝামেলা ছাড়া তৈরি হবে অপূর্ব স্বাদের। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে 125 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আর নিয়ে নেব 1 কাপ পরিমাণ সুজি। এখানে 170 গ্রাম সুজি নেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি পরিমাণে নুন। তারপরে নুন, সুজি আর ময়দা ভালো করে মিক্স করে নেব। তারপরে অল্প অল্প করে উষ্ণ গরম জল অ্যাড করে এটাকে মেখে নেব। প্রায় 1.25 কাপ উষ্ণ গরম জল ব্যবহার করে আমি এটাকে মেখে নিলাম। একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। এবারে এটাকে ভিজে সুতির কাপড় দিয়ে ঢেকে 20 মিনিট রেখে দেব। আর সেই সময় আমরা পুলি পিঠের পুরটা তৈরি করে নেব। এবারে নিয়ে নেব নারকেল কোড়া। একটা মাঝারি সাইজের নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে সেটা দিয়ে দিলাম। এবারে এই নারকেলের মধ্যে অ্যাড করে দেব খেজুরের গুড় 1 কাপ। এখানে আমি 250 গ্রাম খেজুরের গুড় নিয়েছি। এবারে ওভেনটাকে অন করে নারকেলের সঙ্গে গুড়টাকে রান্না করতে শুরু করব। গুড়ের পাত্রের মধ্যে অল্প একটু জল নিয়ে ভালো করে বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। এখানে 1/4 কাপ মতন জল আমি অ্যাড করে দিলাম। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই গুড়টাকে নাড়তে নাড়তে রান্না করব। 5 মিনিট আমি নাড়তে নাড়তে রান্না করলাম। এবারে কিন্তু গুড়ের পুরটা অনেকটাই রেডি হয়ে গেছে। এর মধ্যে এই সময়ে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো এলাচের গুঁড়ো। সুন্দর একটা এলাচের ফ্লেভার আসবে তাতে। তবে আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন যদি শুধুমাত্র গুড়ের ফ্লেভারটাই রাখতে চান। আর বাড়িতে যদি এলাচের গুঁড়ো না থাকে, ছোট এলাচ 2-3টে ফাটিয়েও এর মধ্যে দেওয়া যেতে পারে। নারকেলের পুরটা হয়ে গেছে। এই অবস্থাতে আমরা যদি এটাকে নামিয়ে ফেলি তাহলে এটা কিন্তু একটু পরে আর একটু ঘন বা একটু শক্ত হয়ে যাবে। এবারে আমরা চলে যাব পরের স্টেপে। পুর তৈরি করে নেওয়ার পর এবারে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব ফুল ফ্যাট মিল্ক 1 লিটার। আমি এখানে আমুল গোল্ড ব্যবহার করছি। আপনারা যে কোনো ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করবেন, তাহলে টেস্টটা ভালো হবে। এবারে এটাকে হাই ফ্লেমে আমি ফোটাতে শুরু করব। হাই ফ্লেমে যখন এটা ফুটতে শুরু করবে তখন এখান থেকে আমি 3 হাতা মতো দুধ একটা পাত্রে তুলে নিলাম। বাকি দুধটা ফ্লেমটাকে লোতে করে 10 মিনিট ফুটিয়ে নেব। পাত্রের মধ্যে যে দুধটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আমি এখানে আমুল স্প্রে গুঁড়ো দুধ নিয়ে দিয়েছি। এবারে এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। তারপর চলে যাব পরের স্টেপে। দুধটা ফুটতে ফুটতে আমরা পুলিগুলোকে তৈরি করে নেব। তার জন্য আমি ডো থেকে একটা ছোট লেচি তৈরি করে নেব। ঠিক ছোট লুচি তৈরি করার জন্য যেরকম লেচি আমাদের লাগে, তারপরে ভালো করে এটাকে হাতে চেপে চেপে গোল করব। তারপরে আমরা এটাকে বাটির মতো করে নেব, যেরকম আমরা পুলি তৈরি করার জন্য করি। 2 হাত দিয়ে চেপে 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 এইভাবে একটা বাটির শেপ আমাদের তৈরি করে নিতে হবে। বাটির শেপটা যত পাতলা আমরা তৈরি করব, পুলি পিঠে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। একদম পাতলা করে করারই চেষ্টা করব। বাটির মতো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পুর। এই যে আমি একটা বেশ বাটি সুন্দর তৈরি করে নিয়েছি। এর মধ্যে এবারে পুর দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল স্পুন মতো পুর দিয়ে দিলাম। তারপরে আমরা পুলির মুখটা বন্ধ করে দেব। এই বন্ধ করার কাজটা বা সিল করার কাজটা কিন্তু খুব ভালো করে একটু সময় নিয়ে করতে হবে। যদি আমরা ভালো করে সিল না করি তাহলে কিন্তু পুলিটা ফেটে যাবে বা মুখটা খুলে যাবে। আমি খুব ভালো করে মুখটা চেপে দিলাম। তারপর পুলিগুলোকে একটু সুন্দর ডিজাইন করে দেব। এইভাবে আমি পুলির খুব সুন্দর ডিজাইন করে দিচ্ছি। আর তাতে কিন্তু ভালো মতো এটা সিলও হয়ে যাবে। পুলি পিঠের এই ডিজাইনটা কিন্তু করা খুবই সহজ। আপনারা একবার ট্রাই করলেই পারবেন। আর যদি মনে হয় যে অসুবিধা হচ্ছে তাহলে ডিজাইনটা স্কিপ করতে পারেন। সেক্ষেত্রে মুখটা ভালো করে সিল করে দিয়ে পুলি পিঠেটা তৈরি করে নিতে হবে। এইভাবে সবকটা পুলি আমরা তৈরি করতে থাকবো। একটা ভিজে সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবো। এবারে চলুন দেখে নিই মালাইটা কতদূর তৈরি হলো। 10 মিনিট ধরে নাড়তে নাড়তে আমরা দুধটাকে ফুটিয়ে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব যেটা আমি গুঁড়ো দুধ গুলে রাখলাম দুধের মধ্যে, সেই মিশ্রণটা। এই গুঁড়ো দুধ ইউজ করার ফলে যেমন মালাইয়ের টেস্টটাও ভালো হবে, তেমনি মালাইটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে।
গুঁড়ো দুধের মিশ্রণটা অ্যাড করার পর আমি আরও 10 মিনিট এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নেব। পুলিগুলো তৈরি হয়ে গেলে পুলিগুলোকে সিদ্ধ করার জন্য একটা সসপ্যানের মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি, তার উপরে বসিয়ে দিয়েছি একটা ঝাঁঝরি থালা। ফ্লেমটাকে অন করে দেব, তারপরে সামান্য তেল নিয়ে এই ঝাঁঝরি থালার উপরে তেলটাকে ব্রাশ করে নিতে হবে, যাতে পুলি পিঠেগুলো খুব সহজেই উঠে আসে। ভালো করে আমি তেল লাগিয়ে নিলাম। এবারে এর উপরে পুলি পিঠেগুলো সাজিয়ে দেব একটা একটা করে, যে কটা হয়। পুলিগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট এগুলোকে সিদ্ধ করে নেব। আর এই ঢাকনার ছিদ্রটাও কিন্তু আমাদের আটকে নিতে হবে, যাতে ভেতরের বাষ্পটা বেরিয়ে না যায়। দুধটাকে আরও 10 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। দুধটা এখন কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো চিনি। 1/3 কাপ পরিমাণে চিনি আমি দিয়ে দিলাম। এখানে প্রায় আমরা নিয়ে নিয়েছি 70 গ্রাম মতো চিনি। এই পরিমাণ চিনি আমি প্রথমে অ্যাড করছি, তবে চিনিটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। পরে যদি কিছুটা মনে হয় আর একটু চিনি এর মধ্যে অ্যাড করে দেব। চিনি অ্যাড করে ফ্লেমটাকে হাই করে দেব, তারপরে চিনিটা গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা সম্পূর্ণ গুলে গেছে। এবারে আবারও ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে আরও 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। চিনি অ্যাড করার পর আরও 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে আমাদের মালাই পুলির মালাই একদম রেডি। আমি ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেব 1/2 টিস্পুন এলাচের গুঁড়ো। মিক্স করে নেব, তারপরে ওভেনটাকে অফ করে দেব। এখন মালাইটা যতটা পাতলা মনে হচ্ছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে যাবে। এদিকে পুলি পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। আমি ওভেনটাকে অফ করে দেব, তারপরে ঢাকনা খুলে পুলিগুলোকে তুলে নেব। এইভাবে বাকি পুলিগুলোকেও আমাদের সিদ্ধ করে নিতে হবে। সব পুলি সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে আমরা একটা থালার মধ্যে বা যে কোনো পাত্রে পুলিগুলোকে সাজিয়ে গরম গরম পুলির ওপরে গরম গরম মালাই ঢেলে দেব। ওপর দিয়ে সামান্য পরিমাণে কেশর ছড়িয়ে দিতে পারি, তবে এই মালাই পুলি কিন্তু ঠান্ডা হওয়ার পর সার্ভ করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে দারুণ টেস্টি মালাই পুলি পিঠে রেসিপি। এবারে বাড়িতে চটপট এইভাবে পুলি পিঠে বানিয়ে ফেলুন আর পরিবারের সকলের মন জয় করে নিন। আমার শেয়ার করা এমনই দারুণ দারুণ রান্নার সহজ রেসিপি দেখতে আজই সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে প্রতিদিন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।